হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে, আপনাদের সেই কাছের বাপিদা সুব্রত এস মান্না। আমি এই মুহূর্তে আমার বাগনান স্টেশন থেকে দেউলটি স্টেশনের উদ্দেশ্যে ট্রেনে চেপে রওনা হয়েছিলাম। আমি এখন নামবো দেউলটি স্টেশনে। এখান থেকে আমি যাব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি পানিত্রাহি। এই পানিত্রাস থেকে আমি এখন ট্রেন থেকে নেমে হাঁটা পথে রওনা দিয়েছি। কিছুটা যাবার পর এখান থেকে টোটো ধরে আমাকে ওই পানিত্রাসে যেতে হবে। আচ্ছা, যাবার পথে আমি আপনাদের কিছু জীবন কাহিনী সম্বন্ধে জানবো, যেটুকু আমি জেনেছি বই পড়ে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্ম হয়েছিল 15ই সেপ্টেম্বর 1876 সাল। উনি জন্মেছিলেন দেবানন্দপুর, হুগলি, পশ্চিমবঙ্গের একটি ঐতিহাসিক স্থান। পিতা ছিলেন মতিলাল চট্টোপাধ্যায়, মাতা ছিলেন ভুবনমোহিনী দেবী। এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছাত্রী ছদ্মনামে ইনি এনার জীবনটাকে অতিবাহিত করেছেন। এই ছাত্রী ছদ্মনাম কী কারণে, আমার এই যাত্রাপথে আপনারা কিছুটা আমি বলে রাখি এই শরৎচন্দ্রবাবুর উদ্দেশ্যে। প্রথমত অনিলা দেবী, অপরাজিতা দেবী, শ্রী চট্টোপাধ্যায়, অনুরূপা দেবী, পরশুরাম, শ্রীকান্ত শর্মা, সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়। এই এতগুলো ছদ্মনামে উনি ওনার জীবনটাকে অতিবাহিত করেছে। এর একটাই কারণ ছিল, ইনি ছিলেন একজন সাহিত্য সম্রাট, সঙ্গে বিপ্লবী। ফলে ইংরেজদের হাত থেকে বাঁচতে এনাকে এই ছদ্মনামগুলি ব্যবহার করতে হয়েছিল। তিনি লেখক হিসাবে খুব পরিচিত আমাদের সবার কাছে। উপন্যাস লিখতে